আজ আমি রান্না করব খুব সহজ একটা রেসিপি, সর্ষে ভোলা। এই সর্ষে ভোলা খেতে ভীষণ সুস্বাদু হয় এবং তৈরিও হয়ে যায় খুব কম সময়ে। একদম সহজ একটা রেসিপি বলতে পারো। আর দুপুরে যদি গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এই সর্ষে ভোলাটা আমি কীভাবে করি সেটাই তোমরা দেখো। তো প্রথমে আমি এখানে ভোলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার এই মাছগুলো এই নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। আমার চ্যানেলে এরকম সহজ সাধারণ আরও অনেক অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। মাছগুলো আমি একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর সেই কড়াইতেই আরও সামান্য একটু পরিমাণ তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে কালো জিরেটা একটু ভালো করে নেড়ে দিয়ে আমি এখানে সরিষা আর 3টে কাঁচা লঙ্কা আর 4-5টা কোয়া রসুন বেটে রেখেছিলাম, সেই বাটাটাই এখানে দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। তারপর মশলাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আমি এখানে ঝালের গুঁড়ো ব্যবহার করিনি, কেননা আমি কাঁচা ঝাল বেটে দিয়েছি আর আমি এখানে চেরা ঝালও ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু ঝালটা দিয়ে নিতে পারো। তারপর একটু ভালো করে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা তোমরা কেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবে। আর যে পর্যায়ে পানিটা ফুটে উঠবে বা ঝোলটা ফুটে উঠবে সেই পর্যায়ে ভোলা মাছগুলো দিয়ে দেবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আমি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। তারপর 4টে কাঁচা লঙ্কা এরকম দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পারলে কালারটাও কত সুন্দর এসেছে। এই পর্যায়ে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। নুনের পরিমাণটা কেমন হয়েছে সেটা একটু ঝোল চেখে বুঝে নিতে হবে, যদি কম হয় তাহলে দিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি তার কেমন একটা লুক এসেছে। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে, খুব লোভনীয় লাগছে। তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে সর্ষে দিয়ে ভোলা মাছ ট্রাই করতে পারো। আমি কিন্তু এখানে পেঁয়াজও দিইনি, আদাও দিইনি। তো এতক্ষণ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব বন্ধুরা ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই ভোলা মাছের হাতে মাখা রেসিপি আছে, আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।